বিবাহ হলো চরিত্রকে পবিত্র রাখার একটা মাধ্যম। আল্লাহ রসুলের এ বিষয়ে সম্পূর্ণ রসুল্লাহর চরিত্র পবিত্র ছিল। এই জন্যই বলছি চরিত্রকে পবিত্র রাখার জন্য বিবাহ করা লাগবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ, সূরাতুন নূর আয়াত নাম্বার 33। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন, وَلْيَسْتَعْفِفِ الَّذِينَ لَا يَجِدُونَ نِكَاحًا حَتَّى يُغْنِيَهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন, যাদের বিয়ের সামর্থ্য নাই তারা যেন উপযুক্ত সময় পর্যন্ত তারা যেন অবশ্যই অপেক্ষা করে। এই উপযুক্ত সময়টা কি? উপযুক্ত সময়টা হলো আপনার এরকম সময়, একটা কথা অনেকেই বলে বিবাহ ঠিক করার জন্য, অনেকেই এ কথা বলে নিজের পায়ে এখনো সে দাঁড়ায় নাই, তার জন্য তার নাকি বিয়ে ঠিক হবে না। ছেলে বাবার কাছে এসে বলছে, আব্বা তোমার জুতো না আমার পায়ে হচ্ছে। আব্বা তখন বলছে, তা কি হয়েছে? তো দুলাভাই পাশ থেকে আসছিল, এসে বলছে, আব্বা আপনার জুতোর পায়ে হচ্ছে, মানে ও বোঝাতে চেয়েছে কি জানেন? কি বললো, মানে আপনার যেমন একটা বউ আছে ওর একটা বউ লাগবে। আব্বা তখন বলছে যে আমি তো মেয়ে দেখছি কিন্তু মেয়ে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। ও তখন বলছে, আল্লাহ রে আল্লাহ, রাস্তায় উঠলেই মেয়ে দেখা যায় আর আব্বা বলে মেয়ে খুঁজে পাচ্ছে না। মানে এর যে কোনো একটা হলেই হবে। আপনার যদি এরকম মনে হয় যে আপনি যে কোনো কিছু, আপনি সব কিছু আপনার বাড়িতে এসে রেখে দেবেন, এই রকম যদি আপনি মনে করেন তাহলে আপনার বোঝার ভিতরে ভুল হয়েছে। আল্লাহর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানালেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানালেন, সারা পৃথিবীতে বহু দামি দামি সম্পদ আছে। ওই দামি দামি সম্পদগুলোর ভিতরে যতগুলো সম্পদ তোমরা নির্ণয় করবে দেখতে পাবে, ওই সম্পদগুলোর ভিতর থেকে সব থেকে দামি সম্পদের নাম হলো সতী রমণী, ভালো চরিত্রের একজন রমণী। এজন্যই বলি, গ্রামের ভিতরে যত মানুষই থাক না কেন, এলাকার মানুষের ভিতরে যত রকম রমণী থাক না কেন, রমণী হিসাবে, স্ত্রী হিসাবে তাকেই আপনি গ্রহণ করবেন যার ভিতরে চরিত্র আছে, কোয়ালিটি সম্পন্ন চরিত্র। এই কোয়ালিটি সম্পন্ন চরিত্র যদি খুঁজতে চান তাহলে এক নম্বরে দেখা লাগবে তার মা, মেয়ের মাকে আপনি খোঁজ নেবেন। 2 নম্বরে আপনি খোঁজ নেবেন মেয়ের খালা সম্পর্কে। 3 নম্বরে আপনি খোঁজ নেবেন মেয়ের নানি সম্পর্কে এবং দাদিকে। এই 4 জন বিষয়কে নিয়ে যদি আপনি একবার খোঁজ নিয়ে নিতে পারেন, এরা যদি পর্দানসীন হয় আর মেয়ে যদি জেনারেল লাইনের হয় অথবা যদি মাদ্রাসায় পড়নেওয়ালি হয় তাহলে তো সোনাই সোহাগা। যদি মাদ্রাসায় পড়নেওয়ালি হয়, এই 4টে খোঁজ নেওয়ার পরে যদি মাদ্রাসায় পড়নেওয়ালি যদি হয় তাহলে সোনাই সোহাগা, সমস্যা নাই। কিন্তু যদি সাধারণ জেনারেল মেয়ে যদি হয়, আমার কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, কিছু বলছেন ভাই? বলছি কোনো অসুবিধা আছে? ঠিক আছে। কিন্তু যদি জেনারেল মেয়ে হয় তাহলে অবশ্যই এই 4 জনের ব্যাপারে খোঁজ নিয়ে দেখবেন। অবশ্যই এরা যদি ভালো হয় তাহলে আশা করা যায় ওই মেয়ে বিয়ের আগে খারাপ থাকলেও পরবর্তীতে ভালো হতে পারে, আশা করা যায়। আল্লাহর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানালেন, তাহলে বিয়ে যদি করতে হয় তাকেই করবেন যার ভিতরে কি আছে, ফাজফার বিযাতিদ দ্বীন, যার ভিতরে দিনদারিতা আছে এবং যার মায়ের ভিতরে দিনদারিতা আছে, যার খালার ভিতরে দিনদারিতা আছে, যার নানির ভিতরে দিনদারিতা আছে, যার দাদির ভিতরে দিনদারিতা আছে।
এদের ভিতরে যদি দিনদারিতা পেয়ে যান তাহলে অবশ্যই তাদের ওই বংশের মেয়ে নেওয়াতে আপনি ঠকবেন না। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানালেন একটি সূত্র, সেটা হলো চরিত্রটাকে পবিত্র রাখার একটা মাধ্যম, তার নাম হলো বিবাহ করা। আমাদের দেশের ভিতরে চরিত্রকে ভালো রাখার জন্য বিয়েটাকে 21 বছর করার বদলে আবার নাকি 2 বছর বাড়ানো হবে। মেয়েদের নামে 18 বছর রাখা ছিল, সেটা নাকি আবার 20 বছর করা হবে। মানে এরা জেনা করার রাস্তা একেবারে যতটুকু বন্ধ ছিল সেটুকু আবার কি করছে, আরো কিছু বাড়িয়ে দিল, সুযোগ করে দিল। আবার ব্যবস্থাও এটা করা হয়, মেয়ের যদি 18 বছর বয়সের আগে যদি বিবাহ হয় তাহলে তাকে কি করা হবে, ওই বিয়ের মণ্ডপ থেকেই, বিয়ের ওই স্থান থেকে, বাড়ি থেকে কি করা হয়, তুলে নিয়ে যাওয়া হয়। আপনাদের দিকে হয়? হয় না? আমাদের দিকে হয়, ওয়েস্ট বেঙ্গল এটা হয়। আফসোসের বিষয়, এরকম বহু ঘটনা ঘটে, যেই ঘটনাতে আমরা দেখতে পেয়েছি শীতকালের সময়ে